উৎসর্গ করা। অনেক সংসারেই দেখা যায় কোনো পুরুষ বা মহিলা অবিবাহিত থেকে যায় সংসারের জন্য। সংসারের তাগিদেই পরিবারের ভাই বোন সবাইকে লেখাপড়া শেখানোর দায়িত্ব কাঁধে নিয়ে নেয়। কারণ হয়তো বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের, তাই সমস্ত দায়িত্ব গিয়ে পড়ে বড় দাদা বা দিদির উপর। তাতেই নিজের জীবন উৎসর্গ করে অন্যের কাজই করতে থাকে তারা। সে হয়তো বেশি দূর লেখাপড়াও শিখতে পারে না, তবুও কষ্ট করে উপার্জন করে পরিবারের সকলের জন্য সুখের চিন্তা করে। কিন্তু এই ভাই বোনেরা প্রতিষ্ঠিত হয়ে যে যার মতো নিজেদের জীবন গুটিয়ে সেখান থেকে সরেই পড়ে। তখন সেই দাদা বা দিদিকে দেখার মতো কোনো লোকই থাকে না। এদের কথা ভাববার জন্য এই ভাই বোন কেউই থাকে না। যখন এরা বৃদ্ধ বা বৃদ্ধা হয় তখন তাদের দেখার জন্য অন্য কোনো লোক রাখতে হয়। অসুস্থ হলেও ভাই বোনেরা এসে তাদের সাথে দেখা পর্যন্ত করে না। এই রকমই সমাজে আজকাল দেখা যায়। তখন নিজেরাই ভাবে কাদের জন্য সারাটা জীবন উৎসর্গ করলাম। এই সময় থাকতে থাকতে যদি নিজেদের জীবনটা একটু গুছিয়ে নিতে পারতাম, একটু হয়তো অনুশোচনাও হয়। হায়রে সমাজ, হায়রে সংসার, কলুর বলদের মতো খেটে এদের তৈরি করলাম, তার প্রতিদানে কি পেলাম? আফসোস করতে করতেই তাদের জীবন কেটে যায়। কিছু বলার মতো ভাষাও নেই, করারও কিছু নেই। এই ভুল যেন জনে জনে না করে। করো, সবার জন্যই করো, তবে নিজেকে আগে তৈরি করো, তারপর অনেক দায়িত্বভার কাঁধে নেওয়ার চেষ্টা করো। এটা তো সমাজে বহু পরিবারেই দেখা যায়। তাদের জন্য খুব কষ্ট হয়, করুণাও হয়। কণ্ঠে সুচন্দ্রা বিশ্বাস, লিখনীতেও সুচন্দ্রা বিশ্বাস।